কি চলছে সেখানে? ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায়, চাইনিজ খায়, পরে প্রেমে সেক খাই, একটার একটা চাইনিজ কুড়াল দি কোবা, ঠিক কিনা? চাইনিজের সাথে চাইনিজ কুড়াইলের দারুণ সম্পর্ক, দারুণের প্লুরাল নম্বর দারুণ। তো এরপরে শারমিনে কো, ভাই আপনাকে অনেক ভালো লাগে, খাচ্ছে দোনকা, মিডির মিডির হাসছে, কি করতেছে? হাসছে। কো ভাই আর কতকাল কত পানে চেয়ে থাকবো। গোলাপ ফুল দিয়ে বরণ করে, লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন, কাজল কালো চোখ দিয়ে, চুলটা নাড়া দিয়ে হাসছে, কথা বলছে। এই যে শারমিনকে লাড়াচ্ছে, সবুজকে প্রেমে ধোলাচ্ছে, কিসে? অক্সিজেনে। কিসে? আসো, অক্সিজেনের বাড়ি কোথায়? সে আসছে গাছ থেকে। গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই সূর্য থেকে ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে। এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এর শিকড় দিয়ে, স্যালাইনের লতা দিয়ে পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে, তোমাকে অক্সিজেন দিচ্ছে। তা আমাদের শারমিনা সবুজ খাচ্ছে, এর নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয়। সেখানে যাইয়া অক্সিজেনটা 200 কোটি ছিদ্রে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে, হজরত রক্তের 3টা কণিকা আছে, হজরত লৌহকণিকা, হজরত শ্বেতকণিকা, হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিংয়ে কোবাইতে আছে। এটা নাকে মুখে দিয়ে হাঁদাইয়ে ছিদ্রের পাম্পিং যায় 70 কিলো স্পিডে যাইয়ে কোবাইলে তখন সবুজ আর শারমিন মিডির হাসে, দারুণ, আর কতকাল কত পানে ছেয়ে থাকবো, চলো আমরা কাজই ডাকি, বিয়ে করি। কথা ক, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব? এ লাল লাল ঠোঁটে শারমিন, এবার শারমিন না রাজ্জারে ফোন দিব, ও রাজু ভাই কিরি ফোনে তো চিৎকার করছ, কান্দিচ্ছে, মানিজ্য যাইব। আহা ভাই, শখ করি প্রেম না করছিলাম ভাই, ওই আপনার হবো ভাবি শারমিন মরে না গেছে, এখন 9টা ছিদ্র থেকে খুনখুন্না দুর্বাস বাহির। আর কি তো সেটা কো, শারমিন তো স্টক করছে, তো কি করবো? অ্যাম্বুলেন্স ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া শেষ তো। এই যে হেতেরে সবুজেরা শারমিনারে লড়াইল কিসে? অক্সিজেন। বিজ্ঞানীরা অবাক, এই অক্সিজেন গাছ তৈরি করতেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে, সূর্য 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতেছে, সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো, আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলো ছেকনি করে করে, ফিল্টারাইজ করে 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 সেনবাগে মাত্র 26 ডিগ্রি আসছে। গাছের পাতা ছেকে 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 তোমাকে এভাবে দিচ্ছে রিফাইনিং করে, সেখানে সূর্য দিচ্ছে তাকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। অবাক পৃথিবীর বিজ্ঞানীরা, মাবুদ রে কেমন করে সম্ভব হলো? আল্লাহু আকবার। কেন তিনি সূর্যলে কসম কয়? কোনো বিজ্ঞানী তো সূর্যলে কসম করলো না, কোনো বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করলো না। ওয়াল কম্পিউটার উইজ আ কুসিরাত, এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যলে কসম করে, ইজা শামসু কবিরাত, আরে সূর্য আটকালাম, বাঙ্গি চুরিটারে প্যাকেট করিয়ে নেবে, আমার সূর্য আমি লই যাই গা। কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাইও? কে কয়? আতকুল রবকে দেখা মহাব্বতে, কে কয়? সূরা তাকবীর মানে গুটে ফেলা। আমার সূর্য আমি আটকালাম, আমার জমিন আমি ডিস্ট্রয় করবো। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিন আমি প্রকম্পিত করি। মাপসারি যত বড় বিল্ডিং এ করো, যত শক্ত করো, 6 সুতা রড বরি দাও, আমি মাঙ্গিলি, কে কর? এই যে বাহার, নদ নদী, আলো বাতাস সব কিছু তিনি কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন, লেখাপড়া না জানিয়া, নির্ঘাত আমার নবীর সত্য পয়গাম্বর। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মার খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সূত্রটা, আল্লাহরে বিশ্বাস করাইতে যায়, কতগুলা জিহাদ করছে, যুদ্ধ করছে। পৃথিবীর মানুষেরা তারপরও মানে না, ওলামায়ে কেরাম বুঝায়, মানে না। মোবাইল আবিষ্কার করি কোনোদিন কইছিনি কইটা দিয়ে কথা কইলে শুনা যাইব? হ্যাঁ, তারা কোনো জিহাদ করছেনি। ক্যামেরা আবিষ্কার করি কইছিনি ওইটা আঙ্গুলিটার দিয়ে ভিডিও দেওয়া যাইব, আমরা ব্যাকে বিশ্বাস করে নিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এইভাবে জান্নাত জাহান্নাম আছে। এই সূত্রগুলা প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরাম
হাজার হাজার সাহাবীরা মার খেয়েছে, পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না। তো এখন এই যে সূর্যের দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা, পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না। শারমিন স্টক করলে শেষ, তাকে প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসায় রাখতেছে কে? আর করোনা ভাইরাসের সময় তো 80 লাখ 1 কোটি টাকার অক্সিজেন খাইছ, আইসিইউতে যাই। আল্লাহ তো আমি কোনোদিন বিল নিল, যদি বিল নিত বাইস্তিনি কইতে আল্লাহ এতটা আর কত দিম আর অক্সিজেন আমরা লই যান। আল্লাহু আকবার। তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই, তুই আল্লাহরে কস শালা। আল্লাহরে কি কস? শালা। নাউজুবিল্লাহ। আমাদের হাজী আদায়তুল্লাহ কানকিরাটে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে, কত বড় আতকুল, 200 টাকা দিয়ে। কয়শো টাকা? কামাইল্লা রিক্সাত করে উঠছে, হুডুর মেঘরে অটো আর বৃত্তে ঢোকে না। বুড়িগার নাতিরে বলা সোহাগ্যা রে সোহাগ্যা, হুডুর মেঘরে কামাইল্লাও হান্দানা টেয়া দিয়ে দিছে, কামাইল্লার 200 টাকা। এবার সোহাগ্যার দাদি একজ আচ্ছা তোর দাদা আর কলজা হাঁড়ি যেত বুড়িগার লাই। সোহাগ্যা হারিকেন ধরি আইসি, বুড়িগা কাঁঠাল লিডালে কাঁদে করিডা শখের কাঁঠাল লইছি লাড্ডা বাড়িটা, রিক্সা তো আর হাঁদা না, এত চাক্কা বেলা গাড়াই যাবে। আনছি 200 টাকা দিয়ে কানকিরেট তো আনছি, রিক্সাওয়ালারও 200 টাকা দিছে আনি। বুড়িয়া হামসেছে, রাত 1টা বাজে, বুড়িকে খায় এমনি ভাত খায়। বুড়িটা কত হামসেসলি দে বাঁধিয়ে সব দিনে কাঁঠাল বাং। বুড়িকে খাল না থাকলে গিয়েছে খেপটি আছে, কত ব্যবহার খারাপ কর, কাঁঠাল বাং পরে ফান খাইও। কাঁঠালটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব, সকালবেলা খইসিয়া দিন নাইনাত করলে খাইও। তোমরা হকুনে আইসি রে বাঁধিয়ে এসব দিনে শখের কাঁঠাল রাখছে, যদি আই স্টকে মরি যাই কবর কি মায়ের কম খাইম নিলে কাঁঠাল বাং। হ্যাঁ কাঁঠাল খাই যাই। বুড়িয়ে কাঁঠাল বাংছে, লাল টস টসে কাঁঠাল। বুড়ি গিয়া জিরবাত দি রাত 1:20 জিরবাত কাঁঠালটা দিই কয়, ইস শালার কাঁঠাল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? মোবাইলে রিংটোন বাজিয়েছে বুড়িগার। আল্লাহ কইতেছে বান্দা হাজী হেদায়েতুল্লাহ তুই শালা কইলি কারে? তুই জানোস কাঁঠালিটা আমি কোথায় থেকে আনছি রে বান্দা? এটা হ্যাঁ কো। তারপরে খাগড়াছড়ি থেকে কাঁঠালটা আনছিলাম। হাজী জসিমে কাঁঠাল বাগানে গাছটা লাগাইছে, কাঁঠাল বাগানে গাছটা লাগাইছে, আর তুত্তুরিকে গাছটা এত বড় হয়েছে, কত বড়। এরপরে সবুজ ছাগলে আয় কাঁঠাল গাছে খাই, একেবারে মাড়ি বাড়ি হাতা আসিল অজ্ঞা। বুড়িগা হাজী জসিম তারপরে এশাকের নামাজ পড়ি জিগির করতে করতে লাড়ি বদ্দি দিয়ে আঁড়ের হাতের মধ্যে বুড়িগা তসবি কিতারে একাতে তসবি আর লাড়ি ইল্লাল্লাহ সাহায্যে বাগানটা মসর করে। বুড়িগা গো কে রে কইছি আর ওরে ছাগল একটা আল্লাহ নিয়ে ইচ্ছে দাঁড়ি, চোখ লাল লাল যেন তো টাইগার খাইয়েছে। এই হাতা অজ্ঞা মুখ করেছে, বুড়িগার দিকে সাইকেল কে জানো। বুড়িগা কান্দ্রা মুয়ে লাড়িটারে মোসর দিয়েছে, আর কাঁঠালের গাছ খায় হাত দিকে হাতা দিকে, বুড়িগা লাড়ি মোসরে। আর ছাগলও এমনি কান লাড়ি কর, তুই কিচ্ছু করতে ইচ্ছিল। বুড়িগা তোর কাছে যে দুগা আর কাছে এ দুগা কিতা করবি? ছাগলে বুড়িগা দেবো না, এই লাড়িটা মেলেছে ছাগল ভ্যাঁ কই হাতা এটা লই ডিগরে দিকেছে কই। ছাগলের গা ধৈর্য নি লাড়ি গাছিটা আসেনি, কই আছে শেষ তো এটা। আল্লাহ জাল্লা শানু গো বান্দা, আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাত আলাইহিস সালামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স, এইভাবে বৃষ্টি দিয়ে আবার ছোট্ট ড্যাম এই শিকড় থেকে ফাতাইটা বার করছি, করে ইডারে বড় করছি রে বান্দা। অনেক ঝঞ্ঝার থেকে কাঁঠাল গাছটারে বাঁচাইছি রে বান্দা রে। এরপরে এক থোকাতে কাঁঠাল দিচ্ছে 4টা, কয়টা 3টা মুসি ফুডিল্লা গেছে, কাঁঠাল টিকছে একটা। ও বান্দা কাঁঠাল ইডারে বোমরা ছিদ্র করিবার লাই কত চেষ্টা করছি, আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এটারে প্যাকেট করে খাড়াই রাখছি। এই বোমরা এদিকে যা, সাফে আয় 20 ডালি দিতে লাগে ফলটার ভিতরে, ফেরেশতারা লেন্সা ভিতরে ফালাই দেয়। বেদ দবাইছুদ্দিন এটা হাজি কুদ্দুসে খাইব, ফাইজলামিল্লা সাফসারি উজুরে খাইব, হাজি কুদ্দুসে খাইব, তুই ডারি 20 দেশকা। বোমরা কারো কথা শুনে না, বোমরা জিজ্ঞারে হেরা করবো কাঁডলি গাবাদ। তারপরে ফেরেশতারা 2 অজ্ঞারে বাঁচায় দেয়, বোমরা গান কই হেরা করে দেয়। ও বান্দারে
এরপরে কাণ্ডলিটা হয়েছে এত বড়, কত বড় কাণ্ডলিটার ডেন্ডু। আমারে আমি আল্লাহর একদিন ফোন দিছে, বারালাহি কি তোর তুই কে স্ক্রিনে দেন না, আমি কি ও তুই কাণ্ডলের হাজির রসিমের কাণ্ডলের ডেন্ডু না বলছো, তোর কোন দুঃখ, তোর কোন দাবি, প্রেস ক্লাবে আইলি দে আল্লাহ আমরা যে কাণ্ডলিটারে হুলাইতে আছেন, আমরা তো যা মনসা করতে না আছে আই হাতের না তো আর সমস্যা কয় তোর ওয়েট 20 কেজি, 20 কেজির চেয়ে আমি 1 গ্রামও লইতে পারতাম না, কারণ প্রত্যেকটা ফলের ডেন্ডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা করে কে? এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দফাস করে পড়ে যায়, এটার দাম চাইরা নাও নাই। কিন্তু যদি এটার ডেন্ডুতে বোটাতে যদি সুন্দরভাবে থাকে, পপুলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেচতে যাস, এই ফেফেটা 400 টাকা, এর দামটা কিন্তু বোটা এই ডেন্ডুটার। তো আল্লাহ কো আচ্ছা তুই চিন্তা করিস, আমি এটার আর বড় করতাম না, 20 কেজি এসে মনে তুই ধরি রাখ। বুড়িকে একদিন ফজর হয়ে কাণ্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয়, আয় নো আরো 15 দিন পর বুড়িগা নাকের মধ্যে মেশিন আছে, বুড়িগার কাণ্ডলিটার এইভাবে থাপড় দেয়, হাইকছে বান্দা রে কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা, কাঁটলের বোতাগুলা খাইলে কিছুই না রয়ে, তারপরে এই কষে তোরে কি ছাগলের মতো লাগবো, এত সুন্দরভাবে তোরে জ্ঞান দিছি, ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা খা, এরপরে গোড়াগুলা দিয়ে তুই ডাল বানা, ইলিশ মাছ দিয়ে খা। ও বান্দা তুই কানকিনহাট আড়তে দিছ 200 টাকা, অটোর ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা, তারপরে তোর বাতি তোর নাতি সোয়াইগারে দোয়া করে দিছ, আর গভীর রজনীতে তুই আমি আল্লাহর কাঠলের এই তারপরে কষ্টা খাই, আমি আল্লাহরে কষ শালা তোরে বিবেকের বিচার আমি করিও, তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতে পারতি না রে বান্দা। এই সূর্যের দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি। বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহর একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয়, কয়লা 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে, তারপর হিয়ানের বিরিক ফিল্ডে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, এই তাপটা বিশ্বে আসে, তাম পৃথিবীর মানুষ আলোকিত হয়। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে, আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে চুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি কে বানাইছে? আরো জোরে। সেই চোখ থাকলে আমরা ওনাকে দেখতে পাইতাম, আমরা মরার সময় রবকে দেখব, রবের জান্নাত দেখব ইনশাল্লাহ, পড়ি আমিন। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানাই আছে, মহাবিশ্ব জগৎ খানি, হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনমে বইরা ঘুরিতেছে, কয় হাজার মাইলে? 1000 মাইল, কয় হাজার মাইল? মহাবিশ্ব জগৎ খানি, ওরে কোন পায়া কোন সূত্রে বানাই, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর, লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ্রা গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো,
দিবানিশি প্রেম খেলায়। আল্লাহু আকবার। এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয়, দেখবেন রাত 3টা বাজে এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে আ আ আ আ আ আ। হাতে তো দিনে এভাবে ডাকে না, ওই সূর্যের কাছে তার চাবি। ওর সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান, আনবি ইমান বাঁচবে যান। জ্ঞান বিজ্ঞান ধনবান, আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম, হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে, 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে। বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি, লোহার খুঁটি গাড়ে, পৃথিবীর ভিতরের থেকে নিচেও চলে যায়। শিকল দিয়ে যদি বাঁধি কোনো শক্তির সাথে বাঁধি রাখে। সকালবেলা সূর্যের সাথে 6টা 40 মিনিটে দেওয়া হইলে সূর্য গেব আসসালামু আলাইকুম, পৃথিবী রে বান্দির ফুতায় সত্যি মনে আসলি ফাঁক করি এমন টান দিবে আকর্ষণে, ডাইরেক্ট তার 6টা 40 মিনিট বাজা লাগবে। আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে কয়। তোরা তো মনে করছিস একটা ওয়াজ, সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি। প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে এই শ্যানবাগে দিও লোহার পাইপ, এটা দিয়ে অন গাঁটলে এই সোজা নিচে নিউ ইয়ার গ্লোবসা এই নিউ ইয়ার শিকল দিয়ে বাঁধি যে কোনো গ্রহের সাথে তুই বাঁধি রাখ। 6টা 40 সূর্য উঠবে তো শ্যানবাগ, ঠিক 6টা 40 পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লগে দেওয়া হয় কারা তালা হাঁদাইছ গোলামের ফাঁক করে টান দি ডাইরেক্ট তারে এই 6টা 40 মিনিট বাজা লাগবে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন এইভাবে তারে সেটিং করছে। সেটিং করছে কে? আখল কে করছে? পৃথিবীর মানুষ আল্লাহরে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলো বলে? আমার প্রশ্ন, উনি তো কোনো জ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করে না, উনি কিচ্ছু আর না, মসজিদে থাক এটি আল্লাহ কিতা কিতা কৌড়ি ইনি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার রইত সলিমুল্লাহ ফিডো বস্তা বাঁধ এনে তামা করি লেব তামা তামা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এরপরে আসো, এই যে আমরা চোখে দেখি মানুষের যে জ্ঞানটা, এই বিজ্ঞানী হযরত বিজ্ঞানী দুলাভাইরা কয় মাথাতে যত মেমোরি 2% শুধু কাজ করে, 98% আল্লাহ কালি রেখছে।
এই মানে এটা এটা এমনি সফটওয়্যার, এটা মেমোরিটা এই এমনি রাখে দিছি। এই 2% গুতে নিয়ে কোবাকুবি নির্বাচনে ক্যামেরা বানায়, রকেট বানায়, কিতেরে হেতে হিতি আঙ্গ দেশও আইয়ে ন। আয় হত বলি গেলে মোবাইল শরীফ কালাহানার বিত্তে হাঁদায়, ডার্লিং আসসালামু আলাইকুম, আপনি আমাকে এই পলতি পথটা দেখান কানকিনার থেকে। হেতি ইসরায়েলের মহিলা, কোনোদিন আমার এখানে আসে না। আফসার ভাইয়া আপনি পথ বলেছেন, দূর তো জানেন না, রাজুদের বাড়ি। ও থ্যাংক ইউ, ডোন্ট বি সেড। এই তো আমি আপনাকে পথ দেখাই দিচ্ছি। আপনি এখন আফসার ভাইয়া N2 5003 নম্বর রোডে আছেন, প্লটে আছেন, এইভাবে পথ দিয়ে দা 300 কিলোমিটার এতে আমার ভাইয়া আপনি 3 কিলোমিটারের সামনে যাই একটু ভামে যাবেন আর কি। এত সুন্দর কথা হেতি, কোনোদিন সেটি আমার বাংলাদেশে আসে নাই, আমি দেখি নাই। যদি তাকে পেতাম আমি তাকে বিয়ে করতাম, কারণ ঘরের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যদি ঘরের বউরে গায়ের মেতে উঠে যদি কর এটা রাজজ্ঞ বাইসিনি না, তুই রাজ্য কিনল। আর হেতে আমার সুন্দর করে পথ, কত সুন্দর ইংরেজি কর, কতক্ষণ পরে হরিতে আমার কই দেয়। এই 2% মেমোরির গুতে নিয়ে পৃথিবীটা তামা হয়ে গেছে। আল্লাহ 98% খালি রেখছে। বন্দা এই 98% সফটওয়্যারে আয় আল্লাহ জাগা বুঝি হইল না। তোর বাগলা হাড় আলাই মায়, তোর বাগলা। বিজ্ঞানীরা কয় মাথাতে এত পরিমাণ কম্পিউটারের মতো শক্তি, 48টা পৃথিবী লিখতো মাথাটা যদি নাট বল্টুটা মানুষের সেট আপ দিত। আল্লাহু আকবার কর। তোর রগগুলা কত, তারপরে তোর স্নায়ু, সারা বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস বাংলাদেশে আগুন লাগলে ফোন দিতে কত সময় লাগে? 70 কিলোমিটার স্পিডে তোর তথ্য দেয়। কিভাবে দে? তুই মূর্তি বইছ হানো কাপ কালা হানো, তোর ওই হোর বাইরের মধ্যে ঠোঁট দিতে লাগে, এক হানো কাপের আরো হানো কাপে ঠোঁট দেয়। তুই এটা দেখি চোখে টসলাইট মারছে রাডার, মুহূর্তে এখানে সার্কিট ব্রেকারে সেন্সরে এনে কই দিছে মেমোরি এ আদবা মগজের মধ্যে। আফসারি ভাই তোর তো শেষ, মানিক ভাই তোর আন্ডা তো খাইলি। এখন মুখেরে স্পিকারে সিগন্যাল দিয়ে দিচ্ছে তুই জোগাড় দে, ঠ্যাঙ্গেরে মুহূর্তে ঠ্যাঙ্গেরে গেয়ার লাগা দিছে, সবুজের দৌড় ডাসা, আতেরে মেসেজ দিয়ে দিছে আতের কাছে কিছু আসেনি, সাহসা লসা হাফিডারে বাড়ি মারসা। পৃথিবীর কোন শক্তি নাই, কারণ ইয়ে না আগুন লাগলে না সেনবাগ ফোন দন লাগবে। ওনারা কোত্তা কাপড় লটকা রেখেছে, তেল হুরে রেখেছে ফায়ার স্টেশন থেকে আইয়ের হো থাত কোত কাত কোত কাত চল্লিশের সবুজের বাড়ি। যদি সবুজা মরিয়ে যায় লাভ কি সবুজের বাড়ি? মুহূর্তে শোকে শুধু টর্চলাইট মারছে। 3 কোটি আলোক গ্রাহক ইয়েন্দি মুখে জোগাড়দার মাগো হাবগো ঠ্যাঙ্গে দৌড় দিতে আছে, আর প্রত্যেকটা স্নায়ু খাড়াই গেছে। সবুজা বাসা সারে মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু ট্যাপলন আনবে করতো মুতিটা বন্ধ করে ফেলল। আবার সিগন্যাল একটা দিতে আছে কোত্তা খাবার বরং যাইতো নোয়া চড়ান লাগবে। একটা মুহূর্তে কত রকমের কাজ করে সবুজা দিছে তো। এরপরে নির্ধারিত সীমাতে জোগাড় দিলে লাড়িয়া না লাড়িয়া ও হাবড়া হাবড়া হাতের বয়স চেঞ্জ করিয়ে এলেছে, সবুজ আগের মতো নাই। মানে একটা ডেঞ্জারাস একটা আতঙ্কের বলিয়াম, যেভাবে গাড়িটার মধ্যে একটা সিগন্যাল লাল লাল মানে কি তা বিপদ, আর এটা কোনো স্বাভাবিক হরণ হো ধাত হো ধাত হো ধাত। সবুজার কণ্ঠতে ফায়ার সার্ভিসের কিতা করেন আগে যেটা বলে তো রাজু শারমিনের বলে শারমিন, কিন্তু এখানে ভলিউমটাও মেমোরি চেঞ্জ করে দিছে। মাগো মা 2.5 লাখ কম্পিউটারে মাথাতে সুবহানাল্লাহ কবরা রবেরে 100 কোটি মানুষ চিনছে, 900 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প ফাত্তাও দেন আমার রবেরে। তোর মতো বান্দারে জাহান্নামে জ্বালাই, তোর বাগলা হারাইম গোলামের রুত গোলামের রুত। তুই বাতাস ধরে বিমান চালাস, বাতাস দেখা যায় না। আয় আল্লাহরে দেখছ, তুই বুঝছ তুই বুঝছ আয় আল্লাহরে
মার খা মার মার এত কিছু বুঝত তোরে মুদ্রা মোবাইল 1 পয়সার লোয়া কত কুত্তা মতে টাওয়ারের গোড়াত তুই এটা দিয়ে সারা পৃথিবীর গায়েবের খবর লস তোর মাথা তিয়ান হান্দানো আয় আল্লাহ দিদি খেলাই তোর বাগলা হারা আলাইম বাগলা বাগলা ঠিক কিনা দেখছেন অবস্থা এই যে কয় সবুজা কয় হারারি লাগলে মিন্টারে মাথা গরম করিচ্ছা কোবালাইম এই যে কয় মাথা গরম করিচ্ছে বিজ্ঞানীরা এই আব্বা মগজ এখানে একটা সেন্সর আছে কম মাথাটা কাজ করতে চাই এত গরম হয় তাম পৃথিবীর সবচেয়ে সাংহাই পদ্মা মেঘনা যমুনার মতো নদীগুলো দিয়ে যদি শাসন করি স্প্রে করে এই ব্রেনটাতে এই এনে সেন্সরে ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই এখানে একটা ডিভাইন পাওয়ার রব্বুল আলামিন তার মাথাটা ঠান্ডা রাখে এত পরিমাণ মাথাটা গরম হয় মগজ কতটুকু এই আব্বাইয়া মগজ দিহাতে ফাঁসা লাড়ি কয় দেয়ার ইজ নো গড হাতে কি কয় দেয়ার ইজ একটু দিলামের তোরে তুই হুতলে যে বিজ্ঞানীকে নুঙ্গি ঠিক তা না নুঙ্গি টুকা হিন্দন লাগে তুই আমি আল্লাহ রে দেয়ার ইজ নো গড কস হ্যাঁ আমি আল্লাহ বলতেছি কুল হু আল্লাহু আমি আল্লাহ এক আমি এক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জলিল জাব্বার কাহার অল ইন অল পাওয়ার আমার তুই আমার কস দেয়ার ইজ নো গড তোর বাগলা হাড়া আলাই বান্দা বাগলা 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 জিহবাতে 3000 টেস্ট বাদ স্বাদ এক জিরবাতে হাদা খাসের হান খাসের শুন কত রকমের সাপ ইলিশ মাছ ও নুন কদুর কম হয়েছে তো এই এক জিহবাতে এই অবস্থা চোখে এই ক্যামেরা এই কয়েক লাখ আলোকগ্রাহক ধরতে পারে সেন্সরে ক্যামেরার এই কালা হাঁড়াইডা হেতে কালা কিনলে ওই চোখেরে নকল করে বানাইছে যত কালো হইব লেন্সটা তত সুন্দর রেজুলেশন আইব এই চোখে 3 কোটি আলোকগ্রাহক একসাথে রিসিভ করতে পারে এত স্নায়ু আছে আল্লাহকে সব দেখলি রে আমার কোরআনটা সাফ বান্দা আর কি কত অধিকার ছিল না তো স্বপ্ন কি জাগে নাই তুই আমি মাওলাকে দেখার প্রেমের অডিটোরিয়ামে যেদিন আমি ফি রওজাতি আখবারুন যখন নাট্যমঞ্চ করব এই যখন কনসার্ট অনুষ্ঠান করব সেখানে তো আমি দেখা দেব তো আমার একটু দেখবার কি চোখে কি প্রেরণা জাগে নাই ফেসবুক শরীফে এত অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে তো ভালো লাগতো এত সুন্দর মহিলা চাইতেই তো মন চায় একটাবার কি তোর মিস কল আসে না ব্রেনে আমি রব কত সুন্দর আমার লাগানো ফুলগুলো যদি এত সুন্দর হয় তোর ডার্লিং যদি এত সুন্দর হয় সৃষ্টি যদি এত সুন্দর হয় আমি রব কত সুন্দর বিজ্ঞানীরা লেখে চোখ এত পরিমাণ আলোকগ্রাহক রিসিভ করে যেটার লেখার মতো ভাষা প্রিন্ট আউট করার মতো এই রশ্মি থেকে এটার প্রিন্ট মেশিন নাই এত 3 কোটি রং কিভাবে লিখবো এই জন্য সহজে কয় বেনিয়া সহ কলা 7 রং 7 রঙের লগে আরো কিছু রং মিক্সার করে রঙওয়ালারা 30 রকমের পর্যন্ত বানায় কিন্তু চোখ গবেষণা করতে চাইছে আয় কয় 3 কোটি আলোকগ্রাহক একসাথে ক্যাচ করে পৃথিবীর এমন কোনো মেশিন নাই একসাথে ব্যানারটা প্রিন্ট আউট করবে আল্লাহ আকবার কইতিনো আল্লাহ গো বান্দা তাহলে তুই খেলালি দিয়া যা আল্লাহকে তোর বাগলা হাডালাম আয় বাগলা যে রব আমি চোখ দিলাম এই চোখ দিয়ে আমারে দেখার তোর স্বপ্ন জাগলো না কোরআন দেখলি না কোরআনে হুকমতের কাজ করলি না তুই মানব রচিত মতাদর্শ দি চলস কানকিনা কি ক কানকিনাট মিছিল দেশ অমুকের সৈনিক কিতা কর ঠিক না তুই আমি আল্লাহর সৈনিক হইলি না রসুলের সৈনিক হইলি না তোর ভিড়ের মেরুদণ্ড ভাঙিলাই মাই মেরুদণ্ড তোর কলজাত আগুন লাগাইম নারুল্লাহিল মৌকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা তোর কলজার মধ্যে আগুন লাগাইম তোর কলজা জ্বালাইম সূরা হুমা যাতে কর ফি শিমালিহিম নার ফি আইমানিহিম নার ওয়া আন তাহতিহিম নার ফাওকিহিম নার ফি আমামিহিম নার ওয়া মিন খালফিহিম নার
লিবাসুহুম নার, তারপরে শারাবুহুম নার, তাআমুহুম নার, ওয়াহুম মুগরাকুন ফিন্নার, তাদের ডাইনে বামে সামনে উপর নিচে হবে আগুন আর আগুন, তাদের পোশাক হবে আগুন, খানা হবে আগুন, আগুনে তারা সাঁতরাইব। আল্লাহ গো বান্দা আরো একটা জায়গা রয়েছে আগুন, খোদার আগুন, কয়না তোর বাইত খোদার আগুন জ্বলক, ঠিক নেই? আল্লাহ গো আফসারি তোর আরো এক জায়গা আগুন রয়েছে, জাহান্নামীর আল্লাহ কন দি তোর কলজিয়া। সূরা হুমাজাতে কইছিলাম না, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আয় আল্লাহর আগুন, ফায়ার সার্ভিসের আগুন তোর কলজাত লাগা দিম, তোর কলজা গাইয়া লাইব, তুই এই কলজা দি হৃদয় দি আয় আল্লাহর সেনস্য ইচ্ছা কলজা রাখতাম না, কে কর? কি ভয়াবহ অবস্থা, ডাইনে বামে সামনে উপর নিচ আগুন আর আগুন, আগুনের সাথে থাকব। ওয়াহুম গারকিয়ুন ফিন্নার, তারা আগুনে ডুবি থাকব। ওয়াহুম গুরাফুম মিনান নার, আগুনের রোমের ভিতরে থাকব। হায় হায় হায়, শেষ কথা আল্লাহ কব আলাম তারার লগে সুরে আমি কই না, এই চোখের বিজ্ঞানীরা কয় চক্ষু এরা চোখের যে জ্যোতি কমি যে আপনার নজল দেয়, ড্রপ দেয়, ওই যে আপনার এখানে নেত্রনালী অপারেশন হবে, নেত্রনালী কুমিল্লা কোথায় এলাকা চর চলে শুনছ, আমরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করে থাকি। তারপরে প্রত্যেকে মাসের বুধবার 23 তারিখ বুধবার আমাদের এখানে সরকারি গাড়ি আসবে, আপনারা চলে আসুনছে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, আমরা চোখ অপারেশন করি, নেত্রনালী অপারেশন। নেত্রনালী কি? এখানে দুইটা নার আছে, এই লেন্সের মধ্যে লেন্সটা যাতে ভিজে থাকে সবসময় মেঘের মতো এভাবে ফোটা 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 এই চোখের পানি পড়ে। আল্লাহ কই এটা শুকাই গেলে আফসারি চোখ শেষ, এই তো চশমা লইছি গিল্লাতে চোখের বেল যার গই। আর যাই রডের লগে বাড়ি গেছি আর প্রজেক্ট আর ইএমটি রড চোখে কাজ করে না, যাই ইটের পেতে উঠছি আয় হয়তো কোয়ালহাড়া দেশটা কোয়ালহাড়া আয় তারও চো দেই না। আরে আল্লাহ, যারে আল্লাহ শাস্তি দেয় দুনিয়াতে হেতে চোখে চশমা লাগাই দেয়, এটা একটা আজাব। তো হেতে আর খায় আই হয়েছে কিনছি ডাকাই, হেতে আর চোর সামনে বই রয়েছে। পৃথিবীর কেউ যদি ইচ্ছা বই তো কানে গালে দিতাম, গালহাড়া আলাইতাম। আর ডাকাইতে আর খাই হেতে হারিয়ে বই রয়েছে, কত শাস্তি। আহা, এটা করলে সামনে দেই না, দিলে সামনে দেই, আর ফিসে দেই সামনে দেই না। আর যখন চোখ বাল্লা ছিল আল্লাহ ও আল্লাহ সব একরেট দেখতাম। আয় হায়, চোখ আড়াইলে বুঝবি এই যে এখন সব গোল, সব সমানে গেছে, কিচ্ছু দেখতেছি না। এমনি দেখা যায় মানুষ বসে রয়েছে আন্ধার, এরে বুঝদি নয় আওয়াজ রে, আল্লাহরে হারাইলে বুঝবি, চোখ হারাইলে বুঝবি। চোখ যে বুড়িয়া রাতে চশমা বাঁধি আড়ে আটকাতে কোয়ালা তুলি এলাই, ওই কাছে দেখবার লাই, এ কাছে দেই, এখন দূরে দেই না, এমনি দিলে কাছে আতিটা গোল দেই, দূরে দেখা যায়। এই নেত্রনালী দি ঝর্ণার মতো টপ 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 করি হরে। আল্লাহ কয় আফসারি এই 1 সেকেন্ড তোর হানিটা না হইলে তোর চোখ অকেজ। তাই আল্লাহ কি তাহাজ্জুদের সময়, নামাজে সুবহান রাব্বিল আলার সময়, কোরআনের মিছিলে, একামতে দিনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে সুবহান রাব্বিল আলা বলতে, নামাজের তাসবিহতে সুবহান রাব্বিল আলা কই, আমি আল্লাহর মহব্বতে কি তোর অল্প কিন্তু চোখের নীতি আর দিতে না? আফসারি এ চোখ দিতে তোর ওয়াইফটারে তুই দেখছিলি, তোর প্রিয় তোমাকে তুই দেখছস, তোর এত হুরা 70 বছর সুযোগ দিছি, 1 সেকেন্ড চোখের হানিটা বন্ধ হয়ে গেলে তো তোর চোখটা অফ। বান্দা একটু চোখের পানি কি আমি পাইতাম না আর মহব্বতে? তো চোখের বিচার আয় করিম আফসারি, তো চোখের বিদ্যা গুরুজ বরে দিয়ম, বান্দির উতাই সদ্দে নিয়ে বরে দিয়ম বরে দিয়ম বরে দিয়ম বাসারু কালিয়ম আদিন, তো চোখের আয় আটকালাম আটকালাম। কে কয়? আতকুল আতকুল কে কয়? শীতকার দিক কে কয়? আরো মহব্বতে ক, সবচেয়ে বেশি আওয়াজ বেশি মহব্বত দিক আল্লাহ। মন চায় আল্লাহর নামে শীতকার দিক কুলজাটা ফানি যাক আল্লাহ শানে। আল্লাহর মতো মজার রব আর কে রে? আল্লাহু আকবার। শীতকার দিক আল্লাহ, আল্লাহ তোমার জিকির আমার প্রাণটা বাইর করিও আল্লাহ। আল্লাহু আকবার।
বিজ্ঞানীরা অবাক, যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে, আল্লাহর জন্য মহব্বত আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কলজার বাইতে লই, নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা। নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম সুমা খাইতাম। আমার নবী আমাদের কত প্রিয়, কারণ নবী না হলে আমরা আল্লাহকে পাইতাম না। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানীরা অবাক, হাউ ইট ইজ পসিবল, কেমন করিয়া সম্ভব। আল্লাহকে সেজদা দাও আম্মা, আল্লাহকে সেজদা দাও, পর্দা করো। মহাগ্রন্থ আল করার একটা মাসে অন্তত একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? পড়নেওয়ালারা নাই। এই যে মানুষগুলো চলে গেল, শেষ পর্যন্ত তোমরা লইলা, দাঁড়ানো লোকগুলা রইল, তারা ভাগ্যবান। ওয়াজটা হয়েছে নি ঠিকভাবে? হয়েছে নি? এই যে রবের আজকে যে আমরা কাঁদলাম, তোমরা যারা আমাকে ফেসবুকে 2000 লোকে গালিগালাজ করলা, আমি রবের সামনে মামলা দায়ের করব। আল্লাহ, আমি কেঁদে দিয়েছি আমাকে ফেসবুকে, কারো জবাব আমি দিন। 2000 লোকে আমার গালি দিছে। আল্লাহ হাহার ইয়েক দিয়েছে 1800 লোকে। আর রব তোমার কাছে ইনসাফ, এরা কোন ধরনের মোমেন? আল্লাহ রাজুকে তুমি কবুল করো। রাজুর বরকতে আজকে কোরআনের মাহফিল আমি আসতে পেরেছি। আল্লাহ এভাবে কোটি কোটি রাজু বাংলার জমিনে তুমি নাজিল করো, যারা তাফসির মাহফিল করাবে, মানুষদেরকে কোরআনের মধু পান করানোর ব্যবস্থা করাবে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো এরকম ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে কবুল করো, যারা কোরআনের মাহফিলে সর্বোচ্চ টাকা বিনিয়োগ করছে, খরচ করছে। আল্লাহ আমাদের এভাবে ইন্ডাস্ট্রি কারখানার মালিকেরা যদি 5000 কল কারখানা আছে, তারা যদি একটা করে মাহফিল করতো, তাহলে কি হইতো? 5000 মাহফিল বেশি হতো। তাহলে 5000 মাহফিলে কত কোটি মানুষ চোখের পানি ফেলাই এই জমিনকে কোরআনের রাজ কায়েম করাতে পারতো, ঠিক কিনা? আল্লাহ এই জমিনে, এই পলতিতে বেশি বেশি রাজুর দরকার। আল্লাহ এরকম যুবকের দরকার। কোনোদিন আর ফেসবুকে এই সমস্ত গালিগালাজ করিও না। প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আসে, যুবকদেরকে নিয়ে যাচ্ছে ওইদিকে। আজ যদি এভাবে তাফসির মাহফিল হইতো, তাহলে যুবকদেরকে আমরা আল্লাহর দিকে আনতে পারতাম। পড়ি আমরা আমিন। আমি আশা করছি আমার এই খুতবাটা প্রবাসীরা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আপনার মসজিদে, গ্রামের 5-6টা মসজিদে আমার এটা পৌঁছাইয়ে দেন। দেখছেন আলোচনা আধা পৃষ্ঠা করছি, এটা আছে 40 পৃষ্ঠার আলোচনা। এইভাবে পুরা খুতবাতে 800 আলোচনা। আপনার প্রিয় সন্তানের জন্য নেন এই খুতবাটা, সে বক্তা হবে। আমি আবারও বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ফাটা দিবেন ঠিকানা। 2000 টাকা ডাক খরচ আপনাদের। আর এটা 1000 জনে একজনকে আমি ওমরা নিব। পড়ি আমিন। আর প্রশ্ন পর্ব আমি জবাবগুলো এখনই দিচ্ছি। দারুণ দারুণ প্রশ্ন আছে, যারা প্রশ্ন এইভাবে দিতে চান ওইভাবে দিবেন। তো আরও একটা কথা, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিকভাবে। আমি এটাতে কখনো থাকবো না, আপনাদেরকে কমিটি বানাবো। 1000 মানুষ জনে 1 ডিসিমেল করে জায়গা দিবেন। আরবি বিশ্ববিদ্যালয় আমরা করব, সেখানে 20-30 হাজার টাকা ডিসিমেল সস্তা জায়গা আমরা যেখানে পাই 10 একরের উপর শুরু করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, ছোট ছোট মাছ, কাতলা মাছের পোনা 3 বছরে হবে 12 কেজি। 60টা যদি রাজুর ওয়াইফের জন্য ককশিটে করে ফাটাই দিই অনলাইনে, তাহলে 60টা মাছের দাম 60,000 টাকা। সুবিধা হলো আমাদের জায়গাতে একটা বিশ্ববিদ্যালয় থাকলো। কিভাবে শরীক হইবেন? টাকা পয়সার দরকার নেই, আগে আমি কমিটি বানাবো। 253 জন হয়েছে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু আপনার ঠিকানা পাঠাবেন, আমি লিখে নিব। 1000 জন হইলে আমরা মিটিং করব। আমার টাকাও আপনাদেরকে দিব। কখনো আমি সদস্য, আমি পদে থাকবো না, আমি শুধু আপনাদের কাছে থাকবো, কমিটিতে আমি থাকবো না। আমার টাকাও আমি আপনাদেরকে দিব। পড়ি আমিন। আল্লাহ দ্রুত তুমি আমাকে 1000 লোক মিলাইয়া দাও। 253 জন হয়েছে। আল্লাহ 1 ডিসিমেল জায়গা কোনো বেশি না।